হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হলো আখ ক্ষেত। এটা বাংলাদেশের একটি অর্থকরী ফসল, যা একসময় চিনি শিল্পের জন্য এই আখ খুবই প্রয়োজন ছিল। এই চিনি শিল্পগুলো, কলগুলো এই আখ ক্ষেতের আখ নিয়ে চিনি উৎপাদন করা হতো। কৃষক তার পরম যত্নে কত সুন্দর তার এই আখ ক্ষেতের বাগানটি তৈরি করে ফেলেছেন। দেখো কত সুন্দর করে সে তার আখের যত্ন নিতেছে, একদম মিষ্টি আখগুলো। আর কিছুদিন পরেই কৃষক তার এই আখ বিক্রি করা শুরু করে দিবেন। তখন তার আনন্দের সীমা থাকবে না, কারণ ফসল ভালো হলেই কৃষকের মুখ সবসময় হাসি খুশি থাকে। আমরা চলে আসব সেই আখ ক্ষেতের বাগানের সেই মালিক, যিনি অনেক যত্ন সহকারে কাকা, এই যে দেখেন, এই সেই কাকা কাছে চলে আসলাম। কাকা, আপনার কি নাম? মিনুল হক। মিনুল হক। এখানে তো আপনার বাড়ি, তাই না? এখানে আপনার কতটুকু জায়গা আছে আপনি আখ তৈরি করতেছেন বাগানটায়? 10 কাঠা। 10 কাঠা। ও, 34%। 34%। আসলে আপনার আখ তো অনেক সুন্দর, আসলে দেখতে খুব ভালো লাগতেছে। আসলে আপনি তো প্রতিদিনই দেখতে পাচ্ছেন আপনি যত্ন সহকারে করতেছেন। এর মাধ্যমে আপনার মনের একটা অনুভূতিটা প্রকাশ করেন, সবাই শুনুক, আমরা শুনি। কৃষি করা তো ভালো, নিজের কাজ নিজে করলাম। এতে পরিশ্রম করতে হয়, পয়সা ব্যয় করতে হয়, অনেক সার ঔষধ লাগে, কিন্তু গরিব মানুষ তো অনেক সময় পার করি না। হ্যাঁ, আসলে কাকা একটা কথা বলছে, আসলে এই কাজের মাধ্যমে অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় কৃষকের বীজের স্বল্পতার কারণে, সঠিক কীটনাশকের স্বল্পতার কারণে অনেক সময় সে যদি পরিমাণ মতো পেয়ে থাকে, তাহলে হয়তো বা তার আরও ফসলটা ভালো হয়, তাই তো? হ্যাঁ, পরিমাণ দে না, সরকার কোনো সার ঔষধ দে না আসলে হ্যাঁ দলে। এই যে শুনলেন তো কাকার মুখে, যে আসলে সঠিক সময় যদি সে সেই সার ওষুধটা পেত, তাহলে হয়তো তার ফসলটা আর ভালো হতো। আসলে সত্যি ভালো লাগলো কাকার ক্ষেতটা দেখে। আমরা সবাই স্বাবলম্বী হতে পারি কিন্তু এই ছোটো ছোটো এই অর্থকরী ফসল ফলানোর মাধ্যমে। দেখেন, তার অনেক বড় একটি বাগান। না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে আখ কত যত্ন করে উৎপাদন করতে হয়। কৃষক যদি এই আখ সঠিক মূল্যে বিক্রি করতে পারে, তাহলে কৃষকের সেই মনের ইচ্ছাটা পূরণ হয়। তাই সবাইকে বলবো, সঠিকভাবে কৃষকের পণ্যের মূল্য দিন এবং দেশের কৃষির চাহিদা পূরণ করবে এই কৃষকের মাধ্যমে। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিবেন, জানি সবাই দেখতে পারে এই আমার ভিডিওটি, এবং সবাই জানি এই ধরনের ছোট ছোট কৃষিকাজে উদ্যোগ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার এই ছোট ভিডিওটি শেষ করলাম।